আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম শীতের একটি অতি জনপ্রিয় এবং মজাদার পিঠা, সেটা হলো ভাপা পিঠা। আমার তো অনেক পছন্দের পিঠা, জানি আপনাদেরও অনেক পছন্দের। এই পছন্দের পিঠাগুলো কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন, চলেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আজকে আমি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আতপ সেদ্ধ চাল গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা ছিল বাসায়, মানে সেটাই আজকে নিয়ে নিয়েছি। আর নারকেল নিয়েছি, আর নিয়েছি গুড়। এখন সেই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে দিলাম। যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়া, তাই এখানে আমি কিছুটা দুধ নিয়ে নেব। আর এই দুধটা কিন্তু গরম, ফুটন্ত গরম না, কিন্তু আঙুল দিলে জ্বলে ওঠে এরকম গরম। দুধটা দেওয়ার পর আমি আবারও হাত দিয়ে খুব ভালো ভালো করে চালের গুঁড়াগুলো মাখিয়ে নেব। যেহেতু এগুলো শুকনো চালের গুঁড়ো, এজন্য একটু বেশি করেই দুধ দিয়ে ভালো করে মেখে নেব। খুবই ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিবেন, যেন যেন কিছুটা চালের গুঁড়া হাত দিয়ে চাপ দিলে একটা মুঠের মতো তৈরি হয়। আমাদের চালের গুঁড়া কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এখন এটা একটা ছিদ্রযুক্ত ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেড়ে নেব, যেন ছোট ছোট বড় বড় যে দানাগুলো আছে এগুলো সব ভেঙে যায়। তাহলে পিঠাগুলো খুবই স্মুথ হবে। চালনির সাহায্যে ঘষে ঘষে সবকিছু আম একদম চেড়ে নিয়েছি। দেখুন এখন চালের গুঁড়াটা কিন্তু আবার স্মুথ হয়ে গেছে, কোনো দলা পেকে নাই। এখন যেটা করব, একটা ঢাকনার সাহায্যে চালের গুঁড়াটা একটা সাইডে রেখে দেব, আর চলে যাব চুলায়। এরকম একটা ছিদ্রযুক্ত সরা নিয়ে সরার চারপাশে যে ফাঁকা আছে সেই ফাঁকাটা ঢেকে দিতে হবে, নাহলে ভাপটা বাইরে চলে যাবে। এজন্য কিছুটা আটা আর সামান্য নরমাল পানি নিয়ে আমি মেখে নিয়েছি এবং সেটা খুব ভালো করে সরার চারপাশে লাগিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে ভাপটা আর বাইরে যাবে না। এবার চুলাটা অন করে দিয়ে দিলাম পানি, হাঁড়ির অর্ধেক পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার সরা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে ফুটতে থাকুক আর অন্যদিকে আমি পিঠা তৈরি করতে থাকি। এজন্য এখানে একটা আমি ছোট স্টিলের বাটি নিয়েছি, তাতে অর্ধেকেরও কম চালের গুঁড়া নিয়ে নিলাম ১ম। এই যে দেখুন, দেখে বুঝে নিবেন। একটু যদি খেয়াল করেন তাহলে আপনারাও পারবেন। এবার যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব নারকেল কোড়া। খুবই মজাদার একটি পিঠা, আর এত সহজ, একবার বানালে আপনিও বারবার বানাতে পারবেন আপনার বাসায়। এই তো নারকেল দেওয়ার পর উপরে দিয়ে দিলাম গুড়। আর নারকেল আর গুড় আপনার পছন্দ অনুযায়ী দিবেন, এখানে কোনো মাপ নাই। যে যেমন পছন্দ করেন সে সেইভাবেই নারকেল আর গুড় ব্যবহার করতে পারবেন। এখন উপরে আবারও চালের গুঁড়া দিয়ে আলতো হাতে একটু চেপে নিব। অন্যদিকে কিন্তু আমার পানিটাও ফুটে উঠেছে, আর আমার পিঠাও তৈরি হয়ে গেল। এখানে লাগবে আরও মশারির কাপড় বা সুতি কাপড়, যেকোনো ২ টার ১ টার যেকোনো একটা নিলেই হবে। এই তো পিঠাটা কিন্তু প্রস্তুত হয়ে গেল। এখন আমি যেটা করব, মশারির কাপড় নিয়েছি, সেটা কিন্তু খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। পানিটাও আমার ফুটে উঠেছে দেখুন। উপর থেকে কিন্তু একদম ধোঁয়া উঠে গেছে। এখন বাটির উপরে মশারির কাপড়টা দিয়ে খুব ভালো করে ঢেকে পিছনটা মুড়িয়ে নেব। এই তো দেখুন আমি কিভাবে করছি, এটা একটু দেখে বুঝে নিবেন। এভাবে মুড়িয়ে নিয়ে দিয়ে দেব পিঠাটা। এই তো এবার যেটা করব, মশারির কাপড়টা খুলে বাটির উপর একটু ট্যাপ করব, তাহলেই কিন্তু বাটিটা খুলে যাবে। খুব সহজেই খুলে আসবে বাটিটা। এই তো এখন মশারির কাপড়টা দিয়ে ঢেকে দেব চারপাশটা। খুবই সহজ একটি পিঠা, এগুলো দেখে বুঝে নেওয়ার ব্যাপার। এটা উম আপ একটু চেষ্টা করলেই পারবেন। তেমন কোনো কঠিন কাজ না। জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। এই তো এবার ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব পিঠাটা হওয়ার জন্য। অন্যদিকে আমি অন্য আরেকটা পিঠা তৈরি করে নেব। এই তো আরও কিছুটা চালের গুঁড়া নিয়ে নিলাম বাটিতে, অর্ধেকের পরিমাণ। এবার উপরে দিয়ে দেব আবারও সেই নারকেল কোড়া। দেখে বুঝে নিবেন কিভাবে তৈরি করছি। আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। আর উপরে দিয়ে দেব এবার পছন্দ অনুযায়ী গুড়। আর আজকের খেজুর গুড়টা অনেক বেশি ভালো ছিল। কি যে সুঘ্রাণ বের হচ্ছিল, আর যেহেতু চালের গুঁড়ার সাথে দুধ দিয়েছি, এজন্য পিঠা বানানোর সময় অনেক বেশি সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছিল। মাশাআল্লাহ! আর আপনারা যদি এই স্মেলটা যখন পাবেন তখনই কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পিঠাটা অনেক বেশি টেস্টি হয়, যেহেতু খেজুর গুড়, নারকেল। এবার
আবারও চালের গুঁড়ো দিয়ে আলতো হাতে একটু উপরেরটা চেপে দিলাম। আমি আরেকটা ২ টা এখানে অবশ্যই সুতির কাপড় নিন বা মশারির কাপড় নিন, অবশ্যই ২ টা নিবেন। আমি কিন্তু আরও একটা মশারির কাপড় তৈরি করে রেখেছি। এই তো পিঠাটা তৈরি হয়ে গেল। এখন আমি সেই মশারির কাপড়টা দিয়ে পিঠার বাটিটাকে খুব ভালোভাবে ঢেকে একটা সাইডে রেখে দেব। এই তো দেখুন আরেকটা কাপড় কিন্তু আর এই কাপড়গুলো অবশ্যই একটু প্রতিবার ব্যবহারের সময় পরিষ্কার করে ধুয়ে নিবেন। একটা পিঠা হওয়ার পর যে কাপড়টা আপনি মশারির যে কাপড়টা অ থাকবে সেটা কিন্তু অবশ্যই প্রতিবার পরিষ্কার করে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে তারপর নিবেন। এই তো পিঠা কিন্তু একটা তৈরি হয়ে গেল। আমার একটা পিঠা হতে, হতে অন্য একটা পিঠা প্রস্তুত। এবার এই পিঠাটাও মনে হয় হয়ে গেছে। চলুন চেক করার পালা। এজন্য ১ম এই ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পর মশারির কাপড়টা একটু সরিয়ে নেব। এবার একটু হাতের সাহায্যে ট্যাপ করে দেখবেন যদি পিঠাটা ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার পিঠা হয়নি। কিন্তু দেখুন মাশাআল্লাহ আমার পিঠা কিন্তু ডেবেও যায়নি চাপ দেওয়ার পর আর ভেঙেও যায়নি। তাহলে আমার পিঠাটা কিন্তু প্রস্তুত। এই তো পিঠাটা এখন উঠিয়ে নেব। মাশাআল্লাহ লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া রবের দরবারে এত সুন্দর পিঠা হয়েছে। এখন এই পিঠাটা উঠিয়ে রেখে আমি অন্য যে পিঠাটা প্রস্তুত করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সবসময় এভাবে করবেন তাহলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আবার একটু ট্যাপ করলাম। তারপরে মশারির কাপড়টা দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পিঠাটা হওয়া পর্যন্ত। অনেক বেশি সময় এখন লাগবে না। যেহেতু পানিটাও একদম ফুটন্ত। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। এই তো কিছুক্ষণ আ হওয়ার যাওয়ার পর এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে দেখুন। এই পিঠাটা মাশাআল্লাহ আরো সুন্দর হয়েছে। দেখুন একবার আলহামদুলিল্লাহ। সবকিছু আল্লাহর কাছে সবকিছুর জন্য শুকরিয়া। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। খুবই মজা ছিল। যেহেতু শুকনো চালের গুঁড়া কিন্তু তারপরেও পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আর যদি আপনারা আ টাটকা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করে নেন তাহলে কিন্তু আরো বেশি মজা আর সহজ হয়। তারপরও পিঠাটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, অনেক ভালো ছিল। সবাই অনেক পছন্দ করেছে বাসার। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। সবার অনেক, অনেক, অনেক ভালো থাকেন সেই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।